জানেন, প্রায় 100%-এর মধ্যে 80% মানুষরা বিরিয়ানি পছন্দ করে। চিকেন বা মটন বা এগ বিরিয়ানি, যার যেটা পছন্দ, বা পনির বিরিয়ানি। এবার এখন তো ভীষণ গরম পড়তিছে, গরমকাল এসে যাচ্ছে। এবার সেই জন্য অনেকেই বিরিয়ানি যে ভাবে যে কী করে রিচ গরম খাবে, কিন্তু আমি সেই রকমই একদম ঘরোয়া পদ্ধতিতে ঘরের জিনিস দিয়ে একদম সিম্পলভাবে আজকে বিরিয়ানি রান্না করে দেখাবো আপনাদের, চিকেন বিরিয়ানি। আপনারা সবাই ভালো আছেন তো? এই দেখুন, আমি বাসমতি রাইসটা প্রায় 1.5 ঘন্টা ধরে ভিজিয়ে রেখেছি ভালো করে ধুয়ে। তারপরে এদিকে চিকেনটা লেবু, কাঁচা সর্ষের তেল, হলুদ, লবণ দিয়ে ভালো করে মাখিয়ে আমি রেখে দিয়েছি। কড়াতে আমি আলুটা লাল করে ভেজে নিচ্ছি। এটা আমি চন্দ্রমুখী আলু নিয়েছি। এদিকে ভাতের চালের জন্য জলটা গরম বসিয়ে দিয়েছি। এখানে তেজপাতা, এলাচ, লবঙ্গ, দারুচিনি সেগুলো আছে, দিয়ে দিয়েছি। আগে আমি মশলাটা করে নেই। এই যে আদা কুচি দিয়ে দিলাম, রসুন কুচি, গোটা জিরে, যারা গোটা ধনে খান তারা গোটা ধনেও ব্যবহার করতে পারেন। এবার কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা, এবার সামান্য জল দেখলাম পেস্ট করে। এখানে কিছু আমি পেঁয়াজ দিলাম। দেখুন, আলুটা আমি একেবারে লাল করে ভেজে নিয়েছি। এবার সেই আলু ভাজার তেলেই আমি কিছুটা বেরেস্তা বানিয়ে নেব। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, জানেন, আর পেঁয়াজটা একদম ঝিরিঝিরি করে কাটবে। যারা বেরেস্তা পছন্দ করে না তারা বেরেস্তা না দিলেও হবে। এখান থেকে আমি কিছুটা গরম জল তুলে নিলাম। এইদিকে এই যে রান্না করতে করতেই মেয়েকে পড়াচ্ছি, কারণ এখানে মেয়েকে আমার রান্নাও হবে, মেয়েকেও পড়ানো হবে। এখানে গরম জলটা তোলার কারণ হলো আমি এখানে একটু আমুল দুধ গুলিয়ে নেব। আপনাদের কাছে গাই দুধ থাকলে আপনারা গাই দুধ দেবেন, কিন্তু এই মুহূর্তে আমার কাছে গাই দুধ নেই বলে আমি আমুল দুধটা গুলিয়ে নিচ্ছি। এদিকে পেঁয়াজের বেরেস্তাটা লাল করে ভাজা হয়ে গেছে, এবার এটা আমি নামিয়ে নেব। এবার সেই পেঁয়াজ ভাজার তেলই, আমি এটা কিন্তু রিফাইন তেল দেওয়া ছিল, এবার এখানে আমি ঘি দিয়ে দিলাম। এবার আমি চিনি দিয়ে দিলাম। আপনারা যারা সরষের তেল খান তারা সরষের তেলও করতে পারবেন, কিন্তু একদিন রিফাইন তেল আর ঘি দিয়ে বানিয়ে দেখবেন। এবার ঘি আর সেই তেলের উপরে এখানে গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারুচিনি, তেজপাতা, গোটা জিরে আর শুকনো লঙ্কা এগুলো দিয়ে দিলাম। জানেন, আমি আজকে কোনো ভাজা মশলা ব্যবহার করতেছি না। আমি অন্যদিন কিন্তু ভাজা মশলা, জায়ফল, জয়িত্রী, শাহি জিরা, গোলমরিচ সব কিন্তু আমি ভেজে গুঁড়িয়ে তারপর সেটাকে আমি এর মধ্যে দিই, কিন্তু আজকে আমি দিচ্ছি না চিকেনের মধ্যে। আজকে আমি পুরো ঘরোয়া পদ্ধতিতেই বানাচ্ছি। যখন একটা ঘি, রিফাইন তেলের ভীষণ সুন্দর একটা গন্ধ উঠবে তখন পেঁয়াজ কুচি দিই। এবার এখানে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম, দিয়ে পেঁয়াজটা এবার খুব ভালোভাবে আমি এবার ভেজে নেব। এদিকে ভাতের জলটাও গরম হয়ে গিয়েছে, তাতে কিছুটা লবণ আর একটু সামান্য আমি রিফাইন তেল দিয়ে দিলাম, যাতে ভাতটা না জড়িয়ে যায়। দেখুন, জলটা কিন্তু খুব ভালোভাবে আমার ফুটে গিয়েছে। এবার এখানে আমি গ্যাসের আঁচটা কমিয়ে দিয়েছি, যেহেতু আমি গ্যাসে বানাচ্ছি। এবার আমি আগে বাসমতি রাইসগুলো দিয়ে দিচ্ছি। এবার সেই বাসমতি রাইসগুলো দিয়ে একটু হাতা দিয়ে এরকম করে হালকা নাড়িয়ে নেবে, দিয়ে এটা এবার আমি ঢেকে দিচ্ছি। এদিকে আমার পেঁয়াজ, গোটা গরম মশলা, খুব ভালোভাবে জিরে টিরে, শুকনো লঙ্কা খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এবার সেখানে আদা, রসুন, পেঁয়াজ, জিরে, লঙ্কা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা সব পেস্ট দিয়ে ভালো করে এবার এই মশলাটা এবার আমি কষিয়ে নেব। দেখুন, মশলাটা খুব ভালোভাবে আমি কষে নিচ্ছি। আমার যেহেতু এখানে কাঁচা লঙ্কা বাটা আছে আর কাঁচা লঙ্কার পাকাটাই বাটা আছে, আমি এখানে কোনো গুঁড়ো মশলা বা গুঁড়ো লঙ্কা দিইনি। আপনারা গুঁড়ো লঙ্কা মশলা দিতে চাইলে আপনারা দিতে পারেন। এবার মশলাটাতে যখন তেল ছেড়ে দিয়েছে, এবার একটু হলুদ আর একটু লবণ এখানে আমি দিয়ে দিলাম। এবার এখানে আমি টমেটোও দিয়ে, আমি এখানে কোনো জল ব্যবহার করব না। আপনারা যদি কেউ মনে করেন বিরিয়ানিতে আমি জল দেবো না, কারণ আমি যখন মশলাটা করেছিলাম একটু জল বেশি করে দিয়ে মশলাটা পেস্ট করেছিলাম। আপনারা যদি কেউ মনে করেন এখানে মশলাটা পুড়ে যাচ্ছে, তখন আপনারা একটু মশলা ধোয়া এখানে জল ব্যবহার করতে পারেন। যখন আমার মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, এবার এভারেস্টের বিরিয়ানির মশলার গুঁড়ো আমি এখানে একটু দিয়ে দিলাম আর একটু বাকি রাখবো। এই এভারেস্টের বিরিয়ানির মশলা আপনারা যে কোনো মুদি দোকান থেকে পেয়ে যাবে। এবার এখানে আমি গরম মশলাটা দিয়ে দিলাম, মানে এভারেস্টের বিরিয়ানির মশলাটা একটু এখানে দিলাম, বাদ বাকিটা আমি পরে দেব। এবার
আমি সেই মশলাটা দেখুন খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার সেই আমি ম্যারিনেট করা চিকেনগুলো দিয়ে দিচ্ছি। আমার যারা ভিডিও দেখে তারা তো জানে আমি সত্যি বলতে না বিরিয়ানিতে বেরেস্তা খুবই কম ব্যবহার করি, না করলেই হয়, কারণ আমাদের বাড়ির কেউ অতটা পছন্দ করে না। কিন্তু আমার মেয়ে আজকে বললো মা একটু বেরেস্তা দিয়ে রান্না করো না, তো তার জন্যই আজকে আমি বেরেস্তাটা দিয়ে রান্নাটা করতেছি। এবার সব চিকেনগুলো এখানে দিয়ে দিচ্ছি। এবার কিন্তু এটা আমি ঢাকা দিয়ে দেব। আমি ঢাকা দিয়ে দিয়ে কষাবো, কারণ এতে যে জল বেরাবে তার মধ্যে কিন্তু চিকেনটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। বিরিয়ানির চালটা ভীষণ ভালোভাবে ফুটে উঠেছে। এখন কিন্তু এই মুহূর্তে আপনারা গ্যাসের আঁচ বা উনানের হালকা আঁচ দিবেন, যেন ফ্যানটা বা এই যে ভাতের যে মাড় বা জল এটা যেন কোনো মতোই মোটা না হয়ে যায়। আস্তে করে আঁচে দিলে মোটা হবে না, হালকা থাকবে, তাহলে ভাতগুলো গায়েও লাগবে না আর ভীষণ ভালোভাবে ঝরঝরে হবে। এই যে আমার ভাতের রাইসটা কিন্তু হয়ে গিয়েছে, আমি ভাতের মাড় বা ফ্যানটা গেলে নিয়েছি। এবার চিকেনটা কত দূর হলো, এই দেখুন চিকেনটা দিয়ে খুব ভালোভাবে জল বেরিয়ে গেছে। এবার চিকেনটা মাঝে মাঝে কিন্তু নেড়ে দেবে, নাইলে কিন্তু তলায় বসে যাবে। কিন্তু এটা আমি একটু নেড়েই আবার ঢাকা দিয়ে দেবো। এরকম মাঝে মাঝে ঢাকা খুলে নেড়ে আবার ঢাকা দিয়ে দিবে, তাহলে চিকেনটাও সিদ্ধ হয়ে যাবে, চারপাশ হয়ে যাবে। আমার এক হাতে ফোন আছে বলে আমি ওই জন্য ফোনটা রেখে রেখে ভালো করে ঢেকে নেড়ে নিচ্ছি, আপনারা এইভাবে করে নেবেন। দেখুন আমি কিন্তু আর ঢাকা দেবো না, আমার চিকেনটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার জলটা মরে গেলেই হয়ে যাবে। এই দেখুন এখানে আমি এটা গন্ধরাজ লেবু দিচ্ছি। প্রথমে ম্যারিনেট করার সময় গন্ধরাজ লেবু দিয়েছিলাম। আজকে আমার তাহলে রেসিপি হচ্ছে গন্ধরাজ চিকেন বিরিয়ানি। একবার বানিয়ে দেখবেন, খেতে ভীষণ ভালো হয়। আপনাদের একটা কথা বলি, আমার আলুটা অতিরিক্ত ভালোভাবেই ভাজা হয়ে গেছে, সেই জন্য আমি আলুটা লাস্টে দিয়ে নামিয়ে দেবো। এবার একটু সেই ভেজে রাখা এখানে কিছুটা আমি একটু বেরেস্তা আর কিছুটা আমি রেখে দেবো। এবার এরই সাথে সেই যে এভারেস্টের মশলার বাদবাকিটা ছিল সেটাও দিয়ে নিলাম। এখানে কিন্তু গন্ধরাজ লেবুটা বুঝে শুনে দিবেন, আবার বেশি দিলে কিন্তু বেশি টক হলে আবার ভালো লাগবে না, কিন্তু গরমে খেতে এটা ভীষণ ভালো। এবার এখানে একটু আমি মোগলাই মিঠা আতর দিয়ে দেবো। এইটা অনেক হালকা গন্ধ, এটা তীব্র গন্ধ নেই। এবার যে সেই আমুল দুধটা রেখেছি সেই দুধের মধ্যেই আমি মিঠা আতরটা দিয়ে দিলাম। আপনাদের কাছে যদি কেশর থাকে এই দুধের মধ্যে একটু কেশরও ভিজিয়ে দিবেন, দেখবে ভীষণ ভালো লাগবে। আর আমি তো ভাজা মশলা দিইনি, আপনারা কেউ যদি ভাজা মশলা দিতে চান এখানে সেই ভাজা মশলা তোমার হচ্ছে জয়িত্রী, জায়ফল, শাহি জিরা, শাহি গোলমরিচ সব শুকনো খোলায় নেড়ে গুঁড়িয়ে দিতে পারেন, গোটা গরম মশলা। এই ভেজে রাখা এবারে আলুটাও দিয়ে দিলাম, যাতে আলুটার মধ্যেও খুব ভালোভাবে মশলাটা ঢুকে যায়। আর আমি কাঁচা লঙ্কা বাটা দিয়েছি তো হয়তো তার জন্য এরকম কালার, আপনারা গুঁড়ো লঙ্কা দেবেন। আর খেতে যে এত সুন্দর হয় আপনাদের আমি বলে বোঝাতে পারবো না, একবার বাড়িতে ট্রাই করবেন। এবার এখানে কিছুটা রাইস নিয়ে আমি দেখিয়ে দিলাম। এবার ঘি দিয়ে দিলাম উপর দিয়ে, একটু ঘিটা এরকম হালকা নেড়ে নিবে, নাহলে উপর দিয়ে রেখে দিলে আমি কিন্তু এটা কোনো দমে দেবো না, আপনারা চাইলে দমেও দিতে পারেন। দিয়ে সেই বেরেস্তাগুলো দিয়ে দিলাম, আমি পরে কিন্তু লেয়ার হিসাবে সাজিয়ে নেব। দেখুন খুব ভালোভাবে চিকেনটা হয়ে গিয়ে খুব ভালোভাবে দেখুন চিকেনের লেগ পিসটাও এত ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, পুরো ছেড়ে দিয়েছে। না আমার ছেলের ভীষণ খিদা পেয়ে গেছে, তো দেরি হয়ে গেছে, সেই ছেলেরটাই আপনাদের কাছে আমি সাজিয়ে আগে একটু দেখিয়ে দিলাম। এবার এখানে আপনারা যেমন পরিমাণে সেমভাবে এরকম করে সাজিয়ে নেবেন। আমি না এখানে কাজু বাদাম কিশমিশ দিইনি, আপনারা চাইলে দিতে পারেন। যেহেতু আমি গন্ধরাজ চিকেন বলেছি না বিরিয়ানি, এই দেখুন গন্ধরাজ লেবু দিয়ে আমি একটু চারিদিক দিয়ে একটু সাজিয়ে দিচ্ছি। দেখুন শসা লেবু আছে বলে আমি টমেটোটা দিলাম না, আপনারা এখানে টমেটোও দিতে পারেন। দেখুন আমার গন্ধরাজ চিকেন বিরিয়ানি রেডি। আমার যদি এরকম রেসিপি আপনাদের ভালো লেগে থাকে আপনারা সবাই কিন্তু ভালোবাসা দিবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।